হরে কৃষ্ণ। রাধাসখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি লতির হাতে মাখা। তো এখানে আমরা আধা কেজি লতি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। তো এবার এখানে আরও লাগবে মিডিয়াম সাইজের 2টো আলু ছোট ছোট করে কাটা, একদম ছোট করে, আর আরও 2টো টমেটো কুচি ছোট করে কাটা, আর পরিমাণ মতো কাঁচামরিচ। তো এখানে আমি কাঁচামরিচ এবং গুঁড়ামরিচ দুইটা একটু পরিমাণে বেশি দেবো, কারণ এই আইটেমটি একটু ঝালঝালি হবে। তো এবার লতিতে 1 চামচ লবণ, অবশ্যই চাষ আমি ইউজ করছি এখানে। তারপর আলুগুলো দিয়ে দেব। আর লতি অনেক পুষ্টি সমৃদ্ধ, আয়রন সমৃদ্ধ খাবার, যা আমাদের শরীরের জন্য অনেক ভালো। তো এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবার আধা চামচ হলুদ। তো লতি টেস্টেও অনেক অতুলনীয়। তো এখানে আমি 1 চামচের বেশি শুকনো মরিচ দিয়ে দিয়েছি। সাথে কালার আরও ভালো আসার জন্য, সুন্দর আসার জন্য আমি এখানে আরও 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর আধা চা চামচের কম হিং দিয়েছি এখানে। আর 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি। তো এবার ভালোভাবে মাখাতে হবে। আর এই আইটেমটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে মাখানো। যেহেতু হাতে মাখা, ভালোভাবে মাখাতে হবে মনের মাধুর্য দিয়ে, যাকে বলে, তাহলে আইটেমটি খুব ভালো হবে। আর অবশ্যই 20 মিনিট আগে মাখিয়ে রাখলে ভালো হবে। মাখিয়ে আপনি 20 মিনিট ঢেকে রেখে তারপর রান্নাটা করলে অনেক ভালো হবে। তবে আপনার হাতে যদি পর্যাপ্ত পরিমাণ সময় না থাকে তাহলে মেখে তার সাথে সাথেও রান্না করা যায়। তবে 20 মিনিট আগে মাখিয়ে রাখলে ভালো আর কি। তো আমি এখানে 20 মিনিট আগে মাখিয়ে রাখছি। মেখে এখানে আমি 20 মিনিট পরে রান্নাটা করব। তো আমার মাখানো হয়ে গেছে প্রায়। এবার আমি ঢেকে রাখবো। খুব ভালোভাবে মাখাতে হবে। তো এবার আমি ঢেকে 20 মিনিট পর রান্না করব। তো এখানে কড়াইতে 1.5 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে এতে আমি লতিগুলো দিয়ে দেব। তো এখানে আমি হাতের 1 কোষ জলও দিয়েছি। আর এমনিতেও মেখে রাখার পর জল বের হয়। তো এবার আমি এটাকে হাই হিটে রান্না করব ভালোভাবে। যখন এভাবে লেগে যাবে তখন আমি লতি চেক করে নেব। তো এখানে আমি হাত দিয়ে চেক করছি। আমার এটা অভ্যাস আছে। যাদের অভ্যাস মানে এটাতে অভ্যস্ত নয়, তারা যেভাবে চেক করেন ওইভাবে চেক করে নেবেন। তো আমি এখানে অল্প পরিমাণে জল দেব। আমার এখানে লতিগুলো হাফ সিদ্ধ হয়ে গেছে রান্না করতে করতে। তো এখন আমি একটা আলুও চেক করে দেখব। তো আলুটা অনেক শক্ত, এই কারণে আমি আরেকটু জল দেব। তবে জলটা বেশি দেওয়া যাবে না, না হলে লতিগুলো পুরো ঘেটে যাবে। পরিমাণ মতো দিতে হবে, যেহেতু আমরা আইটেমটা একদম শুকনো শুকনো করব। আর ঢেকে রান্না করতে হবে। আর নাড়াচাড়া অনেক কমই করতে হবে, কারণ বেশি নাড়াচাড়া করলে লতিগুলো পুরো মানে ঘেটে যাবে। এ কারণে কিছুক্ষণ পর পর নাড়তে হবে। আর এখানে আমার লতিগুলো সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে এখন কুচি করা টমেটোগুলো দিয়ে দেব। আর জালটা বাড়িয়ে ভালোভাবে রান্না করব। আর যখন তেল ছেড়ে কড়াইতে লেগে যাবে তখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে তুলে অন্ন সহযোগে ভগবানকে অফার করব। সবাই মিলে আস্বাদন করব পরম সুস্বাদু কৃষ্ণপ্রসাদ। হরে কৃষ্ণ।